হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দাঁড়াও প্লিজ, ভিডিওটা কেউ স্কিপ করবে না, আজকে পুরো ভিডিওটা দেখো। কারণ আজকে কোথায় যাব অলরেডি তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো, তবুও বলি আজকে যাব নৈহাটির বড় মার কাছে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না খুব অল্পর মধ্যে হালকার মধ্যে করে নিয়েছি। এখানে দেখো লোটে মাছ করেছি। আমি না লোটে মাছ করলে গোটা গোটা করি, করে একটু ধনে পাতা থাকুক, লেবু পাতা থাকুক, ধনে পাতা দিলেও একটু লেবু পাতা ছিঁড়ে দিয়ে রেখে, আজকে লেবু পাতা ছিল না তাই গন্ধরাজ লেবু এক টুকরো কেটে একটু রস ছড়িয়ে দিয়েছি আর এক টুকরো কেটে রেখে দিয়েছি সেন্টের জন্য। তারপরে মোটামুটি পুরো রেডি হয়ে দেখেই নিয়েছো, খুব একটা সাজিনি গুজিনি। এই চুড়িদারটা আমি অনেক দিন ধরেই পরছি, যাক নতুন করে আবার দুটো বের করতে হবে, মানে বর্ষা বৃষ্টির জন্য বারবার ধোয়া কাচার জন্য না নামানো হচ্ছিল না। যাক তারপরে রেডি হয়ে পুরো একদম বেরিয়ে পুরো নৈহাটি চলে এসেছি। আসার পরে নৈহাটিতে দুটো তিনটে ব্লাউজের দোকান আছে, সব রকম ব্লাউজ পাওয়া যায়। তো আমার বরমশাই আমাকে নিয়ে এসেছিলো এই নৈহাটির এই ব্লাউজের দোকানে। এর আগেও এখান থেকে আমার জন্য ব্লাউজ কিনে নিয়ে গেছে। আর আমার থেকে না আমার বরমশাইয়ের জন্য চিন্তা বেশি, মানে আমি কোন শাড়ির সাথে কোন ব্লাউজ দিয়ে পরবো, সামনে পুজো প্লাস আমার দাদার বিয়ে, তো বরমশাইয়ের কিন্তু আমাকে নিয়ে খুব চিন্তা। তো যাক এই দিনটা চলে গেছিলাম আমরা নৈহাটি। এটা হচ্ছে নৈহাটির গঙ্গা, বড়মার মন্দিরের একদম সামনে। এই গঙ্গা থেকে অনেকে স্নান করে তারপরে মায়ের পুজো দেয়, অনেকে দণ্ডি কেটে কেটে পুজো দিতে যায়, অনেকে তোমার এখানে আসে একটু হাতে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেয়, তারপরে পুজো দেয়, বা এখানে এসে একটু ছবি টবিও তোলে। যাই হোক, তো মানে এটা হচ্ছে একদম মানে গঙ্গার সামনেটা। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর পুজোটা এদিন দেওয়া হয়নি, আমার একটু সমস্যা হয়ে গেছিলো, তো সেই জন্য দিনে আর লাইন, প্রচুর লাইন। সেই মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না যে কতটা, সেটা তোমরা দেখবে। একটু ধৈর্য ধরো, ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা লাইন পড়েছিল। এই দেখো লাইনটা কোথা থেকে, মানে গঙ্গা শেষ হয়েই যে ডান দিকে একটা গলি আছে, গলির ভেতরে লাইন চলে গেছিলো। আর এখান থেকেও লাইনটা দেখো, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যে কত বড় লাইন। আমার বরমশাই বলছিল আজকে যদি পুজো দিতে 15ই আগস্ট, বলো কীরকম ভিড়। আর 15ই আগস্টের দিন না আগেই ভেবেছি যে খুব ভিড় পড়বে, এই দিনটা পুজো দেবো না, অন্য দিন দেবো। তা কার কথা কে শোনেও আমাকে এতটাই জোর করেছে, না চলো চলো আজকে একটু ফাঁকা আছি, চলো ঘুরে আসি, ছুটি আছে চলো ঘুরে আসি, সেই জন্য চলে গেছিলাম। কিন্তু গিয়ে যা ভিড়, ও মাই গড কি বলবো। তবে অনেক দিন ধরেই বড় মার এখানে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তবে হ্যাঁ, আমি কালী পুজোর সময় রাত 2টোর সময় অঞ্জলি হয়েছিল, রাত জেগে এখানে কালী পুজোর সময় মায়ের মন্দিরে পুজো দিয়ে গেছি। মন্দির না, তখন তো আলাদাভাবে আর কি প্যান্ডেল করে সেই পুজোর হয় আর কি। তো এত লাইন দেখে এই দিনটা তো আর পুজো দেওয়া হলো না। দেখো কত লাইন আর কত লাইন, খালি লাইন দেখে যাও যে কি বিশাল লাইন পড়েছে। তো এত লাইন দেখে আমি তো মানে কি বলবো। তারপরে যাক, এই হলো আমাদের বড় মায়ের মন্দির। জয় বড় মা, সবার বড় মা। তারপরে ওখান থেকে ঘুরে টুরে এসে চলে এসেছিলাম কাঁচরাপাড়ার ওখানে বাগমোড় বলে একটা জায়গা আছে, ভাইরাল দিদি, তোমরা কম বেশি অনেকেই দেখেছিলে এর ভিডিও। তো ওখান থেকে একটু পোলাও, মাংস আর হচ্ছে কি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস বলছি কেন, বিরিয়ানি, মানে ফ্রাইড রাইসটা খাবো খাবো করা হচ্ছিল, সেটা আর খাওয়া হয়নি। তো বিরিয়ানি নেওয়া হয়েছে, ওখানে ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছিলো, তাই হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এদিকে হচ্ছে পোলাও আর চিকেন কষানো হয়েছিল। তারপরে ওখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া করে স্টেশনে চলে এসেছি। স্টেশনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে। আর এদিকে বর্মশাই বলছিল যে হ্যাঁ তোমার এত তাড়া কিসের, আমি ফাঁকা আছি, ছুটি আছে। তো অনেকটাই মানে কি বলবো, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এরপরে বাড়ি যাব, ট্রেনে ভিড় হবে, আর ভিডিওটা কন্টিনিউ করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তো চলো আজকের মতন টাটা।